হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃষ্টি অফিসিয়াল ভ্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কিছুদিন ধরেই আমি ইনরেগুলার ভিডিও আপলোড করছি, এফবিতে বলো ইউটিউবে বলো, তাই তোমরা কিছু মনে করো না প্লিজ। তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। আমি কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মানসিক পরিস্থিতি একদম ভালো না, বাট আমি কিছুদিন পর তোমাদের সাথে সবটাই শেয়ার করব কেন বা কী জন্য। আর তাছাড়াও আমার কিন্তু সামনেই এক্সাম রয়েছে, মানে 24 তারিখ থেকে, তাই আমি প্রচণ্ড চাপে আছি, কি বলবো। তো যাই হোক, কিছুদিন আগে সুপ্রিয় এসেছিল আমাদের এখানে, দেন আমরা চলে গেছিলাম মানিকচক ঘাট। আমার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু ওর বায়না হয়েছিল যে ও মানিকচক ঘাট যাবে, কারণ গঙ্গা ওর খুব ভালো লাগে, দিয়ে গঙ্গার পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবে। ঠিক আছে, যখন তোমার ইচ্ছা হয়েছে তাহলে চলো ঘুরেই আসি। তো দেন আমরা চলে গেছিলাম মানিকচক ঘাট। গিয়ে কিন্তু আমি পস্তাচ্ছিলাম, যদি না আসতাম তাহলে ওয়েদারটাকে কিন্তু মিস করতাম। এত সুন্দর ওয়েদার, আমি কি বলবো, তোমরা দেখে বুঝতেই পারছো। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকটা কত শান্ত শিষ্ট। আর এখানে অনেকেই ছবি তুলছিল, আমিও তুলছিলাম, আর বাদবাকি অনেকেও এসেছিলো। আর মানিকচক ঘাট না প্রায় দেখতে যাই, অনেকেই দেখতে যায়, ঘুরতে যায়, কারণ ওখানে লঞ্চ চলে। তো মানিকচক ঘাট থেকে লঞ্চ ছাড়ে, দেন ও পারে রাজমহলে লঞ্চটা লাগে। যাই হোক, এবার তোমাদের যাদের যাদের ইচ্ছা তারা সবাই মানিকচক ঘাটটা ভিজিট করে আসতে পারো, বা রাজমহলটা ঘুরে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর এখান থেকে দেখো তিন পাহাড়টা দেখা যাচ্ছে, তিন পাহাড়ের নামার সময় তোমরা সকলেই শুনেছো, পাহাড়টা দেখো জুম করলে বোঝা যাচ্ছে, জানি না কতটা বুঝতে পারছো, বাট আমি ক্যাপচার করেছি তোমাদেরকে দেখানোর জন্যই। আর দেখো গঙ্গাটা কিন্তু বিশাল বড়, আর এখন বর্ষাকাল বলে অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে, বলতে কি অনেকটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এখানে দেখো কত সুন্দর আমরা ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর এইখানে না আমার বসে থাকতে ভালো লাগছিলো, দিয়ে আমি বললাম এখানে কিন্তু কয়েকটা আমার ছবি তুললাম। এখানে অনেক কেউ প্রি ওয়েডিং শ্যুট অনেক কিছুই করতে আসে। এর আগের ভ্লগগুলোতেও তোমরা দেখেছো, আমি মানিকচক ঘাট অনেকবারই গিয়েছি, কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন না বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, তাই আমরা বৃষ্টির জন্য কিছুক্ষণ এই জেঠুটার দোকানেই দাঁড়িয়েছিলাম। এবার দাঁড়ানোর পরে কিন্তু জেঠুটাকে বলেছিলাম যে তুমি কিন্তু চা বানাও আমাদের জন্য। তো দেন চা হয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাকলো যে নাও তোমাদের চা হয়ে গেছে। এবার এখানে আমরা এই ওয়েদারের সাথে চা এনজয় করছিলাম। আর এখানে সুপ্রিয় বলছিল আমি চা খাচ্ছি, এখানে ভিডিও করো। আর এখানে দেখো গরম গরম পেড়া, ক্ষীরের পেড়া, এটা পুরো তৈরি করে, 5 টাকা পিসও আছে, প্লাস 10 টাকা পিসও আছে। আর মানিকচক ঘাটের বিখ্যাত হচ্ছে পেড়া, না খেলে তোমরা কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, এবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, ভাবলাম আর কতক্ষণ থাকবো, আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, বৃষ্টি হচ্ছে থামছে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর মানিকচকে কিন্তু আরেকটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে ফুচকা, এই কাকুটার দোকানে ফুচকা। দেন আমরা ফুচকা খেয়ে দেন আমরা মথুরাপুরে চলে গেলাম। মথুরাপুরে অনেকদিন পর মোমো আর মোমোর স্যুপ খেয়ে বাড়ি চলে গেলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে।